দর্শক শুভেচ্ছা নেবেন। লাভেলো স্টকটির সংক্ষিপ্ত টেকনিক্যাল অ্যানালাইসিস আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, লাভেলো আমাদেরকে বিগত দিনে অর্থাৎ গত আ 15ই মার্চ 2026 বাই সিগন্যাল দিয়েছিল। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 11ই মার্চ, 15ই মার্চ তারা বাই সিগন্যাল দিয়েছিল। এরপরে স্টকটি উপরে উঠে তার একটা রেজিস্ট্যান্স জোনে হিট করে সে নিচের দিকে আসে। তারপরে আবার বাই সিগন্যাল এসেছে এবং বাই সিগন্যালের পরে সে একটানে আ ৳৯০ পর্যন্ত পৌঁছেছিল। এর মাঝে স্মার্ট মানি কয়েক জায়গায় এন্ট্রি নিয়েছে। ১ নাম্বারে হচ্ছে প্রাইস ছিল ৳৬০-৭০ বা ৳৬৮ লেভেলে ৫ই এপ্রিলে স্মার্ট মানি এন্ট্রি নিয়েছিল। আমরা আরেকটা যদি দেখি তাহলে স্মার্ট মানি এন্ট্রি নিয়েছিল, এটা হলো ইনস্টিটিউট। বড় একটা ইনস্টিটিউট এন্ট্রি নিয়েছিল ২৩শে এপ্রিল ২০২৬। এরপর স্মার্ট মানি কিছু স্টক ক্রয় করেছে, আবার কিছু বিক্রি করেছে। ৳৮৮ দরে তারা এন্ট্রি নিয়েছে এবং তারা হিউজ অ্যামাউন্টের স্টক বিক্রি করে দিয়েছে। এই যে দেখুন তার পরের দিন। এই কেনা-বেচাটা কেন হয় আপনারা হয়তো ভালো বুঝেন, ভালো জানেন। আ তারপরে দেখুন ধাপে ধাপে স্টকটি নিচের দিকে নামা শুরু করেছে। এখন নিচের দিকে নামার সময় একটা জিনিস যদি লক্ষ্য করেন, সে যখন উপরে উঠেছিল তখন কিন্তু সে একটা ট্রেন্ড লাইন ফলো করে উপরে উঠেছিল। আবার যখন সে নিচে নেমেছে, দেখুন এই যে ট্রেন্ড লাইন ধূসর কালারের একটা ট্রেন্ড লাইন আঁকা হয়েছে। এই ট্রেন্ড লাইনকে অনুসরণ করে সে ধীরে নিচে নেমেছে। এবার এই ট্রেন্ড লাইনটা আম ২ টা নিচের ট্রেন্ড লাইন, উপরের ট্রেন্ড লাইন মিলে একটা রেক্টেঙ্গেল বা একটা আম আ ত্রিভুজ তৈরি করে, অথবা রেক্টেঙ্গেল অথবা একটা ত্রিভুজ তৈরি করে। এই যে দেখুন একটা ত্রিভুজ তৈরি করেছে। ত্রিভুজ থেকে কিন্তু বের হয়ে গেছে। দেখুন এই ত্রিভুজ থেকে বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পর যে আকাশে উঠে যাবে তা কিন্তু নয়। বের হয়ে যাওয়ার পর এখানে যদি ভালোভাবে লক্ষ্য করেন অনেকগুলো উম অর্ডার ব্লকস আছে, অনেকগুলো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ব্রেক অফ স্ট্রাকচার আছে। এই যে দেখুন এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে কিভাবে? এই জায়গাতে এখানে একটা অর্ডার ব্লক ছিল। কত টাকা? ৳৬৮.৫০ থেকে ৳৬৯ পর্যন্ত একটা অর্ডার ব্লক ছিল। এটাকে সে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। এটাকে সে রিটেস্ট করেছে। রিটেস্ট করে অল্প সময়ের মধ্যে সে উপরে উঠেছে। উপরে উঠার পর কি আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে আ ৳৭১.৮০ থেকে ধরুন ৳৭১.২০ পর্যন্ত একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। এটাকেও সে রিটেস্ট করবে, হ্যাঁ? এই যে অলরেডি আজকে একটা গ্রিন হলুদ লাল ক্যান্ডেল হয়েছে। আজকে লাল ক্যান্ডেলের পর সে আরেকটু আগামীকাল আরেকটু নেমে এই যে কত টাকা লেভেল, এই ৳৭১ লেভেল থেকে ৳৭১.২০ থেকে সে আবার উপরের দিকে যেতে পারে, বা এখানে আরো ২ দিন সে স্টে করতে পারে। করে সে এই পর্যন্ত আসবে। কোন পর্যন্ত? ৳৭৪.৮০ পর্যন্ত। তারপরে হচ্ছে ৳৭৬.৮০ পর্যন্ত। এই ৳৭৬.৮০ লেভেলে আরেকটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকেও সে রিটেস্ট করবে। রিটেস্ট করে তারপরে তার সামনে ফাঁকা মাঠ। ফাঁকা মাঠ সে যেতে পারে কত? আ ৳৯০ লেভেল পর্যন্ত। কিন্তু এখানে ৳৯০ যাওয়ার আগে সে এই ৳৭৬.৪৫ পর্যন্ত তার এখানে কিছু বাধা আছে। আপনারা যদি দেখেন বাধাগুলি দেখা যাচ্ছে। আ এবার দেখুন আরেকটা বিষয় হচ্ছে কি, গত আ ২১শে জুন ২০২৬ এখান থেকে বড় একটা স্মার্ট মানি বেরিয়ে গেছে। স্মার্ট মানির কিছু অংশ ছিল তারাও এই তারিখে বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পর আবারও নতুনভাবে এন্ট্রি নিয়েছে। আমাদের বাই সিগন্যাল এসেছিল গতকাল আ ৳৬৮.৭০ হচ্ছে এটার আম স্টপ লস। সুতরাং আপনারা যদি কেউ বাই নিয়ে থাকেন বা বাই নেয়ার চিন্তা ভাবনা করেন, তাহলে ৳৬৮.৭০ এর নিচে গেলে এটা স্টপ লস নিবেন বা অ্যাডজাস্ট করার জন্য করবেন। তারপরে এটা যদি আমি আরো উপরের দিকে যাই, আমাদের যে একটা ব্যানার চার্ট আছে, ব্যানার চার্ট বলতেছে যে এটা এখনো ডাউন ট্রেন্ড এ আছে। এই মুহূর্তে কেনা যুক্তিযুক্ত হবে না। তারপরে স্কোর দেখা যাচ্ছে 0 আউট অফ 10। আ তারপরে নিউট্রাল জোনে আছে এবং
স্ট্রংলি বলা হচ্ছে যে আপনি এভয়েড করবেন। দর্শক, এই সফটওয়্যারটা আমাদের নিজেদের তৈরি। এটা এখনো কোথাও আপলোড বা পাবলিশ দেওয়া হয়নি। এই সফটওয়্যারের যে অ্যানালাইসিস অ্যাকুরেসি এটা হলো 70 থেকে 75%, কোনো থেকে ক্ষেত্রে 60%। তো এই অ্যাম সিগন্যালের উপরে বা অ্যানালাইসিসের উপরে ভিত্তি করে কোনো বাই সেল করবেন না। এটা কোনো বাই সেল বা আপনাদেরকে ইন্সপায়ার করছে না বাই সেল করার জন্য। দয়া করে আপনারা নিজেদের বিবেক বুদ্ধি খাটিয়ে এখানে বাই সেল করবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক কাজে ব্যবহার করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।